হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটা একটু পোস্ট করতে দেরি হয়ে গেল, কারণটা শিবরাত্রির দিনের ভিডিও ছিল। এই আমি আমার পাশে বসে আছে রিমি। তো আমরা সবাই গোছগাছ শুরু করেছি, কারণ আমরা একটু লেট করে গিয়েছিলাম। আগের থেকে যদিও জায়গা রাখা ছিল, তো পরে গিয়ে আমরা এইগুলো সাজালাম, পুজোর সমস্ত সরঞ্জাম। আর সামনে দেখতেই পাচ্ছ পুরোহিত মশাই গোছাচ্ছে, আর চারিদিকে সবাই কিন্তু গোছগাছ করছে, কারণ আমরা সবাই আজ 4 প্রহরের পুজো দেব। আর যারা 1 প্রহর পুজো করবে তারা 1 প্রহরের পুজো দিয়ে চলে যাবে। তো এখানে এখন আমি সিদ্ধি গাঁজা দিয়ে গাঁজা বানাচ্ছিলাম। তো এখানে ওটা খুব মজা হয়েছিল আমাদের মধ্যে। যেহেতু পুজো শুরু হয়ে গেছে, তো সেই জন্য সমস্ত ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তবে একটু একটু করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর এখন চলছে আমাদের একটু রেস্টের পালা। তো যারা যারা অনেকক্ষণ বসেছিল, কেউ কেউ এখানে উঠেও গেছে তাদের বাসনপত্র পরিষ্কার করবার জন্য, আর নতুন করে আবার পুজোর জিনিস রেডি করার জন্য। আমি যেহেতু সমস্ত প্রসাদ বাড়ি থেকে কেটে এনেছিলাম, তো আমার একটু হেডেক কম ছিল। আর এই দেখতে পাচ্ছ হেলেন, ও কিন্তু এখানে পুজো দিতে এসেছিল। তোমরা অনেকেই জানো, ঘি, দুধ, মধু, গঙ্গার জল, ডাবের জল এগুলো দিয়ে কিন্তু 4 প্রহরের পুজোর সময় 4 বার স্নান করাতে হয় শিব ঠাকুরকে। স্নান করানোর পর প্রত্যেকবারই কিন্তু আমি এই লাল চেলি দিয়ে ঠাকুরের গাটা মুছে নিয়েছিলাম। অনেকেই আবার সাদা চেলি দিয়েও করে। তো যাই হোক, এখন আমি পইতে পরিয়ে নিচ্ছি, আর এই মালাটা ঠাকুরের গলায় দেব। 4 বারই সেম নিয়মে কিন্তু পুজো করা হয়, শুধু স্নান করার ধরনটা একটু আলাদা থাকে, আর বাদবাকি সব কিছুই কিন্তু একই। আমাদের পুজোর শেষ হতে প্রায় 2:30 বেজে গেছিলো। আর পুজোর শেষে এখন এখানে কিন্তু ঠাকুরমশাই আরতি করছেন, আর তারপর শুরু হয় এখানে হোম। তো হোম এখানে শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরোহিত মশাই হোম করছেন, আর আগুনটা খুব সুন্দরভাবে জ্বলছে। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর সবাই এখানে কিন্তু নিজেদের জিনিসপত্র গুছিয়ে আমরা রেডি, আর টিকা নেওয়া হয়ে গেছে। ব্রাহ্মণের পায়ে তেল হলুদ দিয়ে আমরা চলে এসেছি বাড়িতে। আর দেখতেই পাচ্ছ এখানে আমার খাবার রেডি ছিল, ছোলা, বাদাম, আর এখানে আছে সন্দেশ, কলা, আর এর মধ্যে আছে কিছু সাবু। তো এটা শরীরের পক্ষে খুবই ভালো, কারণ সারাদিন শরীরটা ঠান্ডা রাখবে। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো সেই জন্য আমি একটু ছোলা খাচ্ছিলাম, আর এদিকে সাবুটা মেখে নিচ্ছিলাম। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইকের ভালোবাসা দিও, সঙ্গে থেকো, পাশে থেকো, বাই।